আমরা নবীজির জীবন চরিত্র সম্পর্কে গত কয়েক জুমা ব্যাপী আলোচনা শুনছিলাম, আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা নিয়োগ করছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন সম্পর্কে আলোচনা করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাতে আগমন করার পূর্ববর্তী যেই সময়টা ছিল এবং পূর্ববর্তী নবীর তিরোধানের পরবর্তী সময় থেকে শুরু করে আল্লাহ নবীজির নবুয়ত প্রাপ্তির আগ মুহূর্ত পর্যন্ত যেই সময়টা প্রায় ৬০০ বৎসর কেটে গেছে, এই সময়টাকে বলা হয় ফিতরাতে ওয়াহী। এই সময়টায় আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো মেসেজ, কোনো বার্তা, কোনো ওয়াহী না আসার কারণে মানব জাতি তা অধঃপতনের একেবারে সর্বোচ্চ যে পর্যায়টা, এই পর্যায়ে যখন গিয়ে পৌঁছলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তার বয়স হয়েছিল ৪০ বছর, আল্লাহ নবী এই পৃথিবীতে অবস্থান করেছিলেন সর্বমোট ৬৩ বছর। এই ৬৩ বছর সর্বপ্রথম দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে নবুয়তকালীন সময়, আর একটা হচ্ছে নবুয়তকালীন সময়ের আগের সময়, যেটাতে আল্লাহ নবুয়তের বা রিসালাতের দায়িত্ব ছিল না। আল্লাহ নবী রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব পাইলেন ৪০ বছর বয়সে। আর রিসালাতের দায়িত্ব, নবুয়তি জীবন যখন শুরু হলো, এই জীবনটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আল্লাহ নবীজির মক্কি জীবন, অর্থাৎ তার নবুয়তের যেই সময়টায় আল্লাহ নবী মক্কায় বসবাস করেছিলেন, আর মক্কি জীবনের ১৩ বছর সময় অতিবাহিত করার পর তার ইন্তেকালের আগ পর্যন্ত যে সময়টি তিনি মদিনাতে অবস্থান করেছিলেন, এটা হচ্ছে মাদানী জীবন। আমরা জানি আল্লাহ নবীজির মক্কি জীবন অত্যন্ত কষ্টের, অত্যন্ত দুঃখের, অত্যন্ত জুলুম নির্যাতনের একটা সময় ছিল। আর মাদানী জীবনে আল্লাহ নবীজির জীবনে ওই রকম জুলুম নির্যাতন ছিল না। তবে আল্লাহ নবীজির উপরে, মুসলমানদের উপরে যত জুলুম, যত নির্যাতন, যত আল্লাহ নবীজির উপরে যত ধরনের আঘাত আসত, মাদানী জীবনে আল্লাহ নবীজির প্রত্যেকটা আঘাত, প্রত্যেকটা জুলুম এর প্রতিরোধ মাদানী জীবনে করেছে। কিন্তু মাক্কি জীবনে ওই রকম প্রতিরোধ পরিলক্ষিত হয় না। কারণটা কি? কারণটা হচ্ছে মাক্কি জীবন এমন একটা জীবন, যেই জীবনে আল্লাহ নবীজির হাতে কোনো ইসলামী রাষ্ট্র ছিল না, আল্লাহ নবীজির দলবল ওই রকম ছিল না, আল্লাহ নবীজির সৈন্য সামন্ত ওই রকম ছিল না, আল্লাহ নবীজির ওই রকম যুদ্ধাস্ত্র ছিল না। বিশেষ বিশেষ কিছু কারণ আছে, যার কারণে কোনো মুসলিম জাতি জুলুমের শিকার হইলেও প্রতিরোধ করার ক্ষমতা রাখে। এই মাক্কি এবং মাদানী জীবনের মধ্যে, দুইটার মধ্যে কম্পারেটিভ, তুলনামূলক কিছু পার্থক্য আছে, যেটা অবলোকন করলে পরে একটা জাতি, একটা মুসলিম সভ্যতা সেখান থেকে অনেক শিক্ষা গ্রহণ করতে পারে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের আলোচনার বিষয় হলো আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হিসেবে নির্বাচন হওয়ার সময় এসে গেল, আল্লাহ নবীজি বেশি বেশি স্বপ্ন দেখা শুরু করলেন। রাতের বেলায় যাই স্বপ্ন দেখেন, সকালবেলায় তাই ফলে যেত। বলি সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ নবীজির নবুয়তের সূচনা হলো। এই সমস্ত স্বপ্ন দেখার মাধ্যমে আল্লাহ নবীজির হৃদয়টা এমন হয়ে গেল, তিনি আর কোনো মানুষের সঙ্গে থাকতে চান না, কোনো মানুষের সাথে বসবাস করতে চান না। আল্লাহ নবীজি একা একা থাকতে বেশি পছন্দ করা শুরু করলেন। এই দাবিটা আল্লাহ নবীজি তার বাড়ি থেকে, ওই যে হীরা গুহা, হীরা পর্বত, এই বাড়ি থেকে 2 মাইল দূরে হীরা পর্বত অবস্থিত। আল্লাহ নবী সেখানে গেলেন। সেখানে গিয়ে দিনের পর দিন, রাতের পর রাত সেখানে তিনি ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহকে
জায়গার মধ্যে আল্লাহ নবীজি একাধারে 2 দিন 3 দিন পর্যন্ত সেখানে অবস্থান করতেন। তার সাথে কিছু খাবার দাবার নিয়ে গিয়ে তিনি সেখানেই অবস্থান করতেন এবং প্রত্যেকটা রমজানে তিনি এই হীরা গুহার মধ্যে টোটাল রমজানটাকে ইতিকাফ করতেন। বলি সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? জাহিলিয়াতের সেই সমস্ত মূর্খ জাহেল মানুষগুলোর এই যে জেহালতপূর্ণ অবস্থা কি করে, এই জাহিলি যুগের জেহালতগুলাকে, মূর্খতাগুলাকে, বর্বরচিত বিভিন্ন অপকর্মগুলোকে এই সমাজ থেকে নির্মূল করা যায়, সেই নির্মূলকরণ করার জন্য কি করে, কোন সনদের মাধ্যমে, কোন নির্দেশনার মাধ্যমে করলে পরে সফলতা আসবে, সেই সফলতা হাসিলের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ধ্যানমগ্ন থাকলেন। আল্লাহ নবীজি ধ্যান করলেন। হঠাৎ থার্ড রমাদানে, তৃতীয় রমাদানে আল্লাহ নবীজি 3 বছরের 3য় বছরের 3য় রমাদানে হঠাৎ করে একদিন জিবরাইল আমিন এসে উপস্থিত হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। উপস্থিত হয়ে জিবরাইল আমিন হাতে করে একটা রেশমি কাপড় নিয়ে আসলেন জান্নাত থেকে। বলি সুবহানাল্লাহ। সেই রেশমি কাপড়ের ভিতরে লেখা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার। নবীজির কাছে জিবরাইল আগমন করলেন। রেশমি কাপড়টা আল্লাহ নবীজির সামনে এইভাবে ধরলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইখান থেকে দেখে দেখে কে করো, আপনি করা শুরু করেন। আল্লাহ নবীজি জবাব দিলেন মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। সুবহানাল্লাহ। তার মানে হলো এখান থেকে একটা শিক্ষা স্পষ্ট হয়ে যায়, মক্কার যেই সমস্ত মানুষ আল্লাহ নবীজিকে কবি বলেছিল, কবি তো নিজে বানিয়ে বানিয়ে বলতে পারেন। আল্লাহ নবী যদি বানিয়ে বানিয়ে বলতে পারতেন, যদি অক্ষর জ্ঞান থাকতো, তাহলে ওই রেশমি কাপড়ের ভিতরে যে সূরার প্রথম 5 আয়াত লেখা ছিল আল্লাহ নবীজি সেটা দেখে দেখে পড়তে পারতেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবীজি পড়তে পারতেন না। সুতরাং যেই সমস্ত মানুষ আল্লাহ নবীজিকে কবি বলে মিথ্যা অপবাদ দিয়েছে, এটা টোটাল মিথ্যা, এখান থেকে প্রমাণ পাওয়া যায়। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু লিখতে জানতেন না। লিখতে জানতেন না বলে তিনি কি মূর্খ ছিলেন নাকি? তিনি মূর্খ ছিলেন না, বরং তিনি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষক ছিলেন, সকল জ্ঞানের আধার। সুবহানাল্লাহ। তার কাছে যে জ্ঞানের সন্ধান ছিল পৃথিবীর কোন মানুষের কাছে সেই জ্ঞান ছিল নাকি? কখনো না। এই পবিত্র কোরআনুল কারীম কার মাধ্যমে আমরা পেয়েছি? নবীজির মাধ্যমে। বিশাল হাদিসের সম্ভার আমরা কার থেকে পেয়েছি? নবীজির কাছ থেকে পেয়েছি। এবং এই সমস্ত জ্ঞানের আধার এমন জ্ঞান যেই সমস্ত জ্ঞানের কোনো তলা নাই। বলি আল্লাহু আকবার। পবিত্র কোরআনের জ্ঞানের কোনো তলা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি এই পবিত্র কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখা শুরু করো, ব্যাখ্যা লিখতে দিয়ে পৃথিবীর সব গাছগুলিকে যদি তোমরা কলম হিসাবে ব্যবহার করো, আর পৃথিবীর সব সমুদ্র সাগরগুলিকে যদি কালি হিসাবে ব্যবহার করো, লিখতে লিখতে কলম নামের গাছগুলো শেষ হয়ে যাবে, লিখতে লিখতে কালি নামের পানিও শেষ হয়ে যাবে, কিন্তু পবিত্র কোরআনুল কারীমের তাফসীর লেখা শেষ হবে না। এই পবিত্র কোরআন এবং হাদিস ব্যতিরিক্ত পৃথিবীর মধ্যে এমন কোন জ্ঞান বা জ্ঞান সমুদ্র দ্বিতীয়টা আছে কি? নাই। সুতরাং সম্মানিত হাজির, আমি বলতেছিলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় যখন পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম 5টি আয়াত সূরা আলাকের
পাইলেন। পাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। কারণ হঠাৎ করে হীরা গুহার ভিতরে জিবরাইলের আগমন। আল্লাহ নবীজি ভয়ে তিনি নিজে কাঁপতেছিলেন। কাঁপতে 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 পাহাড় থেকে নেমে আসলেন। আসার পরে আল্লাহ নবীজি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বললেন, খাদিজা জাম্মিলুনি, আমাকে বস্ত্রাবৃত করে দাও, আমাকে কম্বল দিয়ে পেঁচিয়ে দাও, মুড়িয়ে দাও। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কম্বল দিয়ে পেঁচিয়ে দিলেন। কম্বল দিয়ে পেঁচিয়ে দেওয়ার পরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বাভাবিক হইলেন, একটু স্বস্তির মধ্যে চলে আসলেন। এরপরে ফেরেশতা জিবরাইল আবার আল্লাহ নবীজির কাছে আগমন করে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে আবার একটা সূরার শুরুর কিছু আয়াত নাযিল করে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত ব্যক্তি, হে কম্বল জড়ানো ব্যক্তি, আল্লাহর হুকুম শুনেন। আপনি এবার দাঁড়িয়ে যান এবং মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে ঈমান, ইসলাম, আখিরাত সম্পর্কে সতর্ক করার জন্য আপনি দাঁড়িয়ে যান। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম পেয়ে দাঁড়িয়ে গেলেন। ওই যে আল্লাহ নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, ইন্তেকালের আগ পর্যন্ত আল্লাহ নবী ওই দাঁড়ানো থেকে আর বসার সুযোগ পায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি সারাটা জীবন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নবীজির সর্বোচ্চ শক্তি দিয়ে তিনি চেষ্টা করেছেন। বলি সুবহানাল্লাহ। এই চেষ্টা শুধুমাত্র আল্লাহ নবীজির দায়িত্ব না, আল্লাহ নবীজির পরে যারা আমরা আল্লাহ নবীজির উম্মত বেঁচে আছি আমাদের দায়িত্ব। নাকি শুধু আমরা শুধু এই আয়াত পাওয়ার পরে শুধু ঘুমাইলেই চলবে, নিজে আমল করলেই চলবে, বিষয়টা কি এমন নাকি? কখনো না। আল্লাহ নবীজির সময় যেমনিভাবে আয়াতের অবতীর্ণ হয়েছিল, এমনিভাবে সেই আয়াত আমাদের উপদেশ হিসাবে এখনো আছে না নাই? সুতরাং আপনাকে আমাকে সেই উপদেশ মানার দরকার আছে না নাই? সম্মানিত হাজির, আল্লাহ নবীজিকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীজি আপনি দ্বীনের দাওয়াত মানুষের কাছে ছড়িয়ে দেন। তাদের কাছে দ্বীনের দাওয়াত ছড়িয়ে দিবেন। আল্লাহ নবীজি লক্ষ্য করলেন, আমার ডানে আমার আবু বকর, আমার বামে আমার যায়েদ, আমার স্ত্রী আছে, আমার ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। সুতরাং যারা আমার কাছে আছেন তাদের জন্যই তো দ্বীনের দাওয়াতটা বেশি জরুরি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে যারা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নিজের বাড়ির গোপরা মানুষগুলোকে রেখে বাহিরে গিয়ে আগে দ্বীনের দাওয়াতের কাজ করে। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনতির আশীরাতাকাল আকরাবিন, তোমরা তোমাদের কাছাকাছি যেই সমস্ত মানুষ আছে তাদেরকে আগে দ্বীনের দাওয়াত দাও। কারণ আপনার সন্তান যদি হিদায়াত না পায় তাহলে আপনাকে জবাবদিহি করবে কি করবে না? দূরের মানুষ হিদায়াত পাইল কি পাইল না, যার সাথে আপনার কোনোদিন দেখা হয় নাই, সেই ব্যক্তি হিদায়াত পাইল কি পাইল না, এই ব্যাপারে আপনাকে জবাবদিহি করতেও পারে, না করতে পারে। কিন্তু আপনার ঘরের স্ত্রী যদি হিদায়াত না পায়, এর জন্য জবাবদিহি আছে না নাই? অবশ্যই জবাবদিহি আছে। সুতরাং সর্বপ্রথম আল্লাহ নবী কাকে দাওয়াত দিলেন? সর্বপ্রথম হযরত খাদিজা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাছে তাদেরকে পাইলেন। কাছের মানুষগুলোর কাছে আগেই কালিমার দাওয়াত দেওয়াটা অত্যন্ত জরুরি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তোমার পরিবারকে আগে নামাজের হুকুম দাও। কিন্তু যদি আমার পরিবার এখন নামাজ পড়ে না, আমার ভাই নামাজ পড়ে না, আমার পুত্র নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, এখন যদি আমার এই পরিবারে দ্বীনের দাওয়াত না দিয়ে আমি যদি অন্য সমাজের মানুষকে দ্বীনের দাওয়াত দেই, এইটা বেশি জরুরি না আমার পরিবারকে দাওয়াত দেওয়াটা বেশি জরুরি? অবশ্যই পরিবারকে দাওয়াত দেওয়াটা অত্যন্ত জরুরি। সম্মানিত হাজিরিন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে আবার যখন হুকুম পাইলেন যে মানুষকে দ্বীনের দাওয়াত দেন, হে নবী আর বসে থাকবেন না, আল্লাহ নবীজি দাওয়াতের কাজ শুরু করলেন। দাওয়াত দিতে 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 3টি বছর অতিক্রম হলো। কয়টা বছর? কোন জীবনের? মক্কি জীবনের। মক্কি জীবনের 3টি বছর অতিক্রম হয়ে গেল। গোপনে 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 মানুষের কাছে দাওয়াত ছড়িয়ে দিয়েছেন, প্রকাশ্যে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি বছর যখন পূর্ণ হয়ে গেল, আবার আয়াত নাযিল করে দিলেন, ফাসতাবিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি কাফের মুশরিকদের হিংসার পরোয়া করবেন না, তাদের জুলুম নির্যাতনের পরোয়া করবেন না। আপনি প্রকাশ্যে দিবালোকে দ্বীনের দাওয়াত জানিয়ে দেন, দ্বীনের দাওয়াত দিয়ে দেন, এক আল্লাহর ঘোষণা দেন। মূর্তি পূজাকে পদদলিত করার জন্য, মূর্তি পূজাকে উৎখাত করার জন্য আপনি মক্কা জমিনে দাওয়াত ছড়িয়ে দেন। কেউ যদি আপনার বিপক্ষে কখনো অস্ত্র ধারণ করে, আপনার বিপক্ষে কথা বলে, আপনার উপর জুলুম নির্যাতন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমি যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। এই আয়াত পাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিরেক্ট চলে গেলেন সাফা পর্বতের উপরে। কোথায় গেলেন? তৎকালীন সময়ে এই সাফা পর্বতটা ছিল ব্রডকাস্টিং সেন্টার, সম্প্রচার একটা কেন্দ্র। এইখান থেকে মক্কার জমিনে কখনো কোনো ধরনের গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার দরকার হইলে এইখানে এসে সব গোত্রের উদ্দেশ্যে ঘোষণা দেওয়া। তো আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পাওয়ার পরে আল্লাহ নবীজি ওই জায়গায় চলে গেলেন। ওই জায়গায় গিয়ে মক্কার চতুর্পার্শ্বে অবস্থিত প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে ডাকলেন। প্রত্যেকটা গোত্রকে যখন ডাক দিলেন, তখন সকল গোত্রের কিছু কিছু মানুষ এসে উপস্থিত হয়ে গেল। আল্লাহ নবীজি বললেন, ও আমার গোত্রের মানুষেরা, আমি যদি তোমাদেরকে এইখানে একটা মেসেজ দেই, যদি তোমাদেরকে বলি এই যে পাহাড়ের ওই পাশে বিশাল সৈন্য দল অবস্থিত, কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? সবাই একবারে জবাব দিল, হে মুহাম্মদ, তুমি তো আলামিন, তুমি তো সাদিক, জীবনেও তোমার মুখ থেকে মিথ্যা কথা শুনি নাই, সুতরাং তুমি যদি বলো তাহলে আমরা অবশ্যই বিশ্বাস করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির সততা, বিশ্বস্ততা এত বেশি ছিল যে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একটা কথা বললেও তারা মিথ্যা বলে প্রতিপন্ন করবে না। তো আল্লাহ নবীজি বললেন, আমি যেই কথা বললাম এর চাইতেও কঠিন থেকে কঠিনতর চূড়ান্ত মানের সত্য কথা হচ্ছে, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, শুধুমাত্র ওই আল্লাহ ইবাদত করার যোগ্য, কোনো মূর্তি পূজার ইবাদত চলবে। আল্লাহ নবী যখন এই মেসেজ দিলেন, মেসেজ দেওয়ার সাথে সাথে আবু লাহাব উঠে দাঁড়িয়ে গেল। আবু লাহাব একটা পাথর নিয়ে হাতে নিয়ে আল্লাহ নবীজির মাথায়, আল্লাহ নবীজির মুখের মধ্যে মারতে চাইলেন, কিন্তু মারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখলেন আল্লাহ নবী প্রতিবাদ করলেন না, আরশে আজিম থেকে প্রতিবাদ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। বলি আল্লাহু আকবার। আবু লাহাবের দুই হাত মানে দুই শক্তি, তার যত শক্তি ধ্বংস হয়েই গেছে, হবে না, হয়েই গেছে। তার মানে কি? আল্লাহর এলেমে লেখা হয়ে গেছে আবু লাহাব ধ্বংস। বলি আল্লাহু আকবার। শুধু আবু লাহাবের দুই হাত না, ওয়াতাব সে নিজেও ধ্বংস হয়ে গেছে। ধ্বংসের কি পরিণতি, গত কোনো এক যুগে আমি সেটা আলোচনা করেছিলাম। আরো অনেক বিষয় আছে সেখানে, কিন্তু আজকে সেদিকে আমি যাব না। তো আল্লাহ নবীজির বিরোধিতা করার কারণে আবু লাহাব যেমনি ভাবে নিজে, তার এবং ক্ষমতা শক্তি সব ধ্বংস হয়ে গেছে। আজকেও যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, ইমানের বিরুদ্ধে কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে
বিরুদ্ধেও কথা বলে সেই ব্যক্তিও কখনো বিজয়ী হতে পারবে না, সেই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফের মুশরিকরা চায়, তারা মনে করে যে তারা মুখের ফুৎকারে ইসলামের আলো, ইসলামের বাতি, দ্বীনকে দুনিয়া থেকে উদ্ধার করে দিবে। সম্ভব নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি অবশ্যই দ্বীনের বাতিকে কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত করে রাখবো। বলি সুবহানাল্লাহ। তার মানে কি, কেউ যদি ইসলামে এসে আঘাত করে, ইসলামের কিছুই হবে না। আপনি যদি সূর্যকে আপনার হাত দিয়ে পেটকি মারেন, এতে করে সূর্যের কোনো ক্ষতি হবে? বরং আপনার ক্ষতি হবে। ইসলামকে কোনো ব্যক্তি যদি মনে করে ইসলামকে মাটির মধ্যে পুঁতে দেব, ইসলাম তখন চারা গাছের মতো মাটিতে যখন আপনি পুঁতে দেবেন, তখন এই পতিত এই বীজটা একটা জীবন্ত গাছ হিসেবে দাঁড়িয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আপনি গাছটাকে কেটে ফেলবেন, সেই গাছের চারার থেকে নিচ থেকে আরো 3টা ফেটু বাহির হয়ে আরো 3টা ইসলামের গাছ গজিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আপনি 3টাই কেটে দেবেন, 3টা থেকে 3 10 10টা গজে যাবে। আল্লাহু আকবার। সুতরাং ইসলাম এমন একটা জিনিস, ইসলামকে কেউ পৃথিবীর ইতিহাসে ধ্বংস করতে পারবে? এই পৃথিবী বানিয়েছেন কে? আল্লাহ। সুতরাং এই পৃথিবীতে ইসলাম রাখবেন কে? আল্লাহ। সুতরাং আপনি আমার মতো মানুষ সেখানে ইসলামের কোনো ক্ষতি করতে পারবে? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীজি যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন, এখানেই শেষ নয়। প্রত্যেকটা মানুষ যেখানে আল্লাহর নবীজিকে আলামিন বলল, সত্যবাদী বলল, আসাদিক বলল, সত্যবাদী বলল, আমানতদার বলল, আল্লাহর নবীজি যখন ওই প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিল, তখন ওই সাথে সাথে এক শ্রেণীর মানুষ আল্লাহর নবীজিকে কবি, মৃত্যু, গণক, বিভিন্ন ধরনের অপবাদ দিল। বলি নাউযুবিল্লাহ। তার মানে কি, সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের মতামতের বিপক্ষে যদি আপনার কথা যায়, তাহলে আপনার মতামত তো গ্রহণ করবে না, আপনাকে অপবাদ দেওয়ার চেষ্টা করবে। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যাদের কাছে আপনি কখনো হক কথা বলতে যাবেন, আপনার হক কথা মনোযোগ দিয়ে শুনবে না, বরং সে মনে মনে অঙ্কন করে এই কথার জবাব আমি কোনটা দিয়ে দেবো, কিন্তু মানার চেষ্টা করে। এইরকম মন মানসিকতা কিন্তু শয়তানের মন মানসিকতা। কার মন মানসিকতা? এইরকম মন মানসিকতা পরিহার করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদিও বাধাগ্রস্ত হইলেন, তারপরেও দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করলেন না। তিনি দ্বীনের দাওয়াত দেওয়া চালিয়ে গেলেন। চালাতে চালাতে আল্লাহর নবীজি নবুয়তের ৪র্থ বর্ষে পদার্পণ করলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দিবালোকে মানুষের কাছে তখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। কাফের মুশরিকরা দেখলো যে মুহাম্মদের কাছে যেই লোকেই যায় সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, যেই লোকেই মুহাম্মদের কাছে যায় সেই কোরআন শুনে, কোরআনের শ্রুতি মাধুর্য শুনে, এমনকি কোরআনের অলৌকিকত্ব এবং কোরআনের ভাষা শৈলী, কোরআনের প্রাঞ্চলতা, প্রত্যেকটা বিষয় থেকে তারা অভিভূত হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, এমনকি তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুতরাং দারুন নদওয়ার বৈঠক থেকে একটা আমাদেরকে আইন পাস করা দরকার। কি করা দরকার? তৎকালীন সময়ে দারুন নদওয়া ছিল, সেই সময়ে কুরাইশ গোত্রের পার্লামেন্ট কি ছিল? পার্লামেন্ট ছিল, সংসদ ছিল। এখান থেকে তারা বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করে তারা মক্কার জমিনে বাস্তবায়ন করে। তো তারা সেই সময় একটা আইন পাস করলো। কোন আইন? যে আইনটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। কিসের মধ্যে দিয়েছেন? প্রশ্ন হলো, কাফের মুশরিকরা আইন পাস করলো দারুন নদওয়ার বৈঠকে আল্লাহর নবীজির বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। আল্লাহ আবার এটা কোরআনের মধ্যে উল্লেখ করলেন। এর কারণটা কি? কারণটা হলো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আইনটা উঠায়া দিয়েছেন। একদিন আবু জেহেল থাকবে না, আবু লাহাব থাকবে না, কিন্তু যুগ যুগ ধরে কিছু আবু লাহাবের বংশধর এই দুনিয়াতে থাকবে কি থাকবে না? তাদের জন্য, তাদেরকে শোনানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতটা কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ
ফালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দারুন নাদওয়ার ওই বৈঠকে মুশরিকরা আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা যে আইনটা পাশ করেছিল সেটা তারা বলেছিল, হে মুশরিকেরা, হে মক্কা জমিনের মানুষেরা, লা তাসমাউ লিহাদাল কুরআন, মুহাম্মাদের উপরে যে কোরআন নাযিল হয়, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তোমরা শুনতে যেও না। দেখছেন কোন আইন পাশ করলো? কারণ কোরআন শুনলেই মুআজিজার মতো কাজ করে, কোরআন শুনলেই একেবারে অ্যাটম বোমের মতো কাজ করে, সাথে সাথে মুসলমান হয়ে যায়, কোরআনই শোনা যাবে না। সুতরাং যেই সমস্ত মানুষ আজও এই দুনিয়াতে কোরআনের আলোচনাকে বন্ধ করে দিতে চায়, এরা মূলত কাদের উত্তরসূরি? আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা কোরআন মাহফিলে, কোরআনের তাফসিরে, যারা খুতবার মধ্যে ব্যাঘাত তৈরি করতে চায়, মানুষকে দমিয়ে দিতে চায়, আপনারা মনে রাখবেন, এই সমস্ত মানুষ পশ্চিমকালেও বেশভূষা ধরলেও প্রকৃত ইমানদার হতে পারবে। কারণ এই কাজটা ছিল আবু জেহেলের কাজ। আবু জেহেল বলল, যদি তোমরা কোরআন না শোনো, সেখানে আরেকটা কাজ করবে, তোমরা ওই কোরআনের মাহফিলে বিভিন্ন ধরনের হট্টগোল, ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা তৈরি করে দিবে। এতে করে ও দুনিয়ার কাফের মুশরিকেরা তোমরা মুসলমানদের উপরে বিজয় লাভ করবে। এবার মিলায় না, যদি তাফসীর মাহফিলে হট্টগোল, ফিতনা, ফাসাদ তৈরি হয়ে যায়, যেই সমস্ত মানুষের মাধ্যমে ফিতনা ফাসাদ তৈরি হয়ে যায়, ওই সমস্ত মানুষ কাদের সাথে মিলে যায়? হ্যাঁ। সুতরাং এই কাজ পশ্চিমকালেও আমরা করব। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত বন্ধ করলেন না, চালিয়ে গেলেন। যদিও তারা দারুন নাদওয়ার বৈঠকে আইন পাশ করলো, কিন্তু আইন দিয়ে কাজ হয় না, আইন কেউ মানে না। দলে দলে লোকজন যখন আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হচ্ছে, তারা তখন একেবারেই দিশেহারা হয়ে গেল। কি করে মুহাম্মাদের দাওয়াতি কার্যক্রম বন্ধ করে দেওয়া যায়? এখন এই যদি মুহাম্মাদের লাগাম না টানা যায়, তাহলে এক সময় এই মক্কার জমিনে এমন এক পরিস্থিতি আসবে, যেই পরিস্থিতিতে আমাদের মক্কার ক্ষমতা, নেতৃত্ব আর থাকবে না, মুহাম্মাদের কাছে চলে যাবে। এই জন্য এবারে তারা পরামর্শ করলো যে যে কোনো উপায় করে হোক এই মুহাম্মাদের দাওয়াত বন্ধ করা লাগবে, ইসলামের প্রচার বন্ধ করতে হবে। এজন্য সবাই মিলে পরামর্শ করলো কি করা যায়। এবার গেল মুহাম্মাদের অভিভাবক, রাসূলুল্লাহর অভিভাবক আবু তালিব, চাচা আবু তালিবের কাছে গেল। আবু তালিবের কাছে গিয়ে অবজেকশন করলো, হে আবু তালিব, তোমার ভাতিজা, একমাত্র তোমার কারণে আমরা তার উপর রুক্ষ হস্ত হচ্ছি না, তার উপর আঘাত করতেছি না। অভিভাবক হিসাবে তোমার কাছে আমাদের অবজেকশন হলো, তোমার ভাতিজা মুহাম্মদ যেন এই মক্কার ভিতরে কালিমার দাওয়াত না দেয়। তোমার ভাতিজা এক আল্লাহর দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, আমাদের মূর্তিগুলোকে গালমন্দ করে, আমাদের উপাস্যগুলোকে ঠাট্টা, বিদ্রুপ, গালিগালাজ করে। সুতরাং তোমার ভাতিজাকে এখনই থামাও, না হলে খবর আছে। এমন কি বলল, হে আবু তালিব, তুমি কি জানো না আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী এই মূর্তি পূজা করেছিল, এবং আমরাও বিশ্বাস করি এই মূর্তি হচ্ছে আমাদের রব, এই মূর্তি হচ্ছে আমাদের প্রভু। কারণ আমাদের পিতা মাতা, আমাদের 14 গোষ্ঠী শত শত বছর ধরে এই মূর্তি পূজার ইবাদত করে আসছে। সুতরাং মূর্তি পূজার ইবাদত তো আমরা ছাড়তে পারি না। বর্তমান সমাজে আমাদের মধ্যে মূর্তি পূজন না থাকলেও এই রকম আবু জেহেল মার্কা ধারণার কিছু মানুষ আছে। কেমন সেটা? তারা মনে করে ইসলামের নামে কিছু আমল করে, ইসলামের নামে কিছু আকীদা পোষণ করে। ওই আকীদার ব্যাপারে আলেম ওলামারা যখন হক কথা বলে, কোরআন হাদিস থেকে বলে, ওই সমস্ত মুসলমান বলে, হুজুর আমরা তো এই কাজটা আমাদের বাপ দাদার 14 গোষ্ঠী পর্যন্ত দেখে আসছি, তারা এই আমল করে। সুতরাং আপনি নতুন মৌলবি আসলে নতুন ফতোয়া দেন, আপনার ফতোয়া গ্রহণযোগ্য না। শেষে ইমামতি পর্যন্ত চলে যায়, আছে না নাই?
মনে রাখবেন, এই ধারণা আবু জেহেল, উতবা, সাইবা এবং মক্কার কুরাইশ যে মূর্তি পূজকরা ছিল, তাদের ধারণা ছিল এইটা যে আমাদের বাপ-দাদা যেটা করছে এটা আমরা তো ছাড়তে পারি না। কিন্তু মূল কথা এটা নয়, আমার পীর সাহেব কি করেছে, আমার বাপ কি করেছে, আমার দাদা কি করেছে এটা দেখার দরকার নাই। অমুক বড় আলেম, অমুক বড় জাদরেল কি করেছে এটা দেখার দরকার নাই। দরকার আছে কোরআন কি বলেছে, কথা বলেন ঠিক ঠিক, হাদিস কি বলেছে এটা দেখতে হবে আপনাকে। কোরআন হাদিস যেখানে স্পষ্ট, সেখানে বাপ-দাদার দোহাই দিয়ে, আপনার মুরব্বির দোহাই দিয়ে, আপনি পীর সাহেবের দোহাই দিয়ে ইসলামকে মানতে পারেন? এটা হচ্ছে মুশরিকদের কিউরিসিটি, এটা মুশরিকদের আকীদা, এটা আপনাকে বর্জন করতে হবে। সম্মানিত হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কি বলেন? সূরা লুকমানের ভিতরে ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, এক আল্লাহর হুকুমের অনুসরণ করলেন, তখন তারা কি জবাব দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা আমাদের পিতার কাছ থেকে, মুশরিকরা বলে, আমরা আমাদের পিতার কাছ থেকে যেই ধর্ম পেয়েছি, যেই ইবাদত পেয়েছি, যেই আমল পেয়েছি, আমরা এটার উপরেই থাকবো। আপনি কি বলেন এটা শোনার দরকার নাই। কোরআন স্পষ্ট, কোরআন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আওয়ালাউ কানাশ শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। এই কথার মাধ্যমে, এই বিশ্বাসের মাধ্যমে শয়তান তাদেরকে যদি টেনে জাহান্নামের মধ্যেও নিয়ে যায়, তারপরেও সেই আকীদা থেকে সে ফিরে আসে না। এরকম কিছু মানুষ আছে, কিন্তু ঈমান যায় যাও, আমার আমল যায় যা, জাহান্নাম হয়ে যায় যা, তারপরে ওনার যে বিশ্বাস, এই বিশ্বাসের উপরেই উনি থাকবে। এইরকম কিছু তর্ক বিতর্ককারী কিছু মুসলমান আছে কিন্তু আমাদের সমাজে। সুতরাং এই সমস্ত অবস্থা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উফকা ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর। যেই ব্যক্তি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে পবিত্র কোরআনের অনুসরণ করবে, সুন্নাহর অনুসরণ করবে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে নেককার ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উফকা। যেই ব্যক্তি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরলো, সে যেন আল্লাহ পাকের রশ্মিকে সে আঁকড়ে ধরলো, সে হেদায়েতের পূর্ণ একটা মজবুত একটা রশ্মিকে আঁকড়ে ধরলো। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, আমি বলতেছিলাম, মুশরিকরা আবু তালিবের কাছে এসে অবজেকশন করলো। আবু তালিব কোনো মতে আল্লাহ নবীকে একটু বুঝায় সুঝায় বললেন, অতঃপর আবার সবাই সবার মতো চলে গেল। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও দ্বীনের দাওয়াত শুরু করলেন। এক পর্যায়ে মুশরিকরা যখন ক্ষিপ্ত হয়ে গেল, মুশরিকরা তারা আল্লাহ নবীজিকে দমন করার জন্য তারা খুব খড়গহস্ত হয়ে গেল। তারা আবার দারুল নদওয়ার বৈঠকে আরেকটা সভা ডাকলো, আরেকটা মিটিং ডাকলো। যেই মিটিং এর মধ্যে আবুল আহাবকে সভাপতি করে 15-25 সদস্যের একটা কমিটি গঠন করলো। কমিটির কাজ কি হবে? এই কমিটির কাজ হবে যে মুহাম্মদ এবং তার যত অনুসারী থাকবে, যতজন ইসলাম কবুল করবে, তাদের উপর জুলুমের স্টিম রোলার চালিয়ে তাদেরকে ইসলাম থেকে কিভাবে দূরে রাখা যায় সেই কাজ বাস্তবায়ন করতে হবে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেই থাকলেন। আল্লাহ নবীজির উপরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আঘাত আসা শুরু হলো। আল্লাহ নবীজি একদা পবিত্র বাইতুল্লাহর কাছেই নামাজ আদায় করতেছিলেন। আবু জেহেল হুকুম দিল, তোমাদের মধ্যে কে আছে অমুকের বাড়িতে উটের নাড়ি ভুড়ি পাওয়া যাবে, তোমরা নিয়ে আসো। ওই উটের নাড়ি ভুড়ি আজকে মুহাম্মাদের মাথার উপরে চাপিয়ে দেব। আল্লাহ নবীজির মাথার উপরে শেষ পর্যন্ত নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পেলেন। পাশেই দাঁড়িয়ে ছিল হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিস বর্ণনা করেন যে আমার খুব বড় কষ্ট পেয়েছিল হৃদয়ে, কিন্তু আমার সামর্থ্য ছিল না। আমি যদি মুহাম্মাদের পক্ষে বলতাম, আমাকে সেখানেই শেষ করে ফেলত। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করলেন, অতঃপর সেই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কেঁদে ফেললেন, এমনকি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, হে আল্লাহ তুমি কুরাইশ গোত্রের এই মানুষগুলোকে পাকড়াও করো। সাথে সাথে আল্লাহ কবুল করে নিলেন, বলি সুবহানাল্লাহ। এই সমস্ত মানুষ যখন বদর যুদ্ধের মধ্যে গমন করলো, বদর যুদ্ধে আল্লাহ নবীজির এই ঘটনার সাথে তারা সম্পৃক্ত ছিল। বদর যুদ্ধে এই সমস্ত মানুষ যখন যুদ্ধে গেল, যুদ্ধ থেকে একজনও ফিরে আসতে পারেনি, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কঠিন থেকে কঠিনতর জুলুম নির্যাতন করেছে আবু লাহাব। আবু লাহাব ছিল সেই 25 সদস্যর কমিটির সভাপতি। আবু লাহাব কি করলো? তার ষড়যন্ত্র, তার জুলুমের ধরন হচ্ছে, এই আবু লাহাবের 2 পুত্রের সাথে আল্লাহ নবীজির 2 কন্যার বিবাহ হয়েছিল নবুয়তের আগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা 2 জন আবু লাহাবের পুত্রের বাড়িতে। আবু লাহাব বলে দিল, হে আমার 2 পুত্র উতবা এবং উতাইবা, তোমরা 2 জনেই মুহাম্মদের কন্যাকে ডিভোর্স দাও, তালাক দিয়ে দাও। বড় পুত্র উতবা বলল, মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে, কিন্তু মুহাম্মদের কন্যার তো কোনো দোষ নাই, তাকে তালাক দিতে হবে কেন? এই বড় পুত্র অস্বীকার করে বসলো। আবু লাহাব বলল, যদি তালাক না দাও তাহলে বাড়িতে পাঠায় দাও তার। এমনকি এর বয়সে ছোট পুত্র উতাইবা না, সে অত্যন্ত মারমুখী ছিল। সে আল্লাহ নবীজির বাড়িতে গিয়ে আল্লাহ নবীজির বাড়ির বাহির থেকে ডাক দিয়ে বলতেছে, হে মোহাম্মদ, হে মোহাম্মদ। আল্লাহ নবীজি বাহির হয়ে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, আমার জামাই আমাকে নাম ধরে ডাকে, কি অবাক কাণ্ড। আল্লাহ নবীজি তাকিয়ে দেখলেন, তাকানোর সাথে সাথে এই উতাইবা বলল, হে মোহাম্মদ, তোমার কন্যাকে আমি তালাক দিয়ে দিলাম। এরপর আবার এই উতাইবা তার মুখ থেকে এক মুখ স্যাব আল্লাহ নবীজির উদ্দেশ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করলেন। অতঃপর আল্লাহ নবীজি অত্যন্ত কষ্ট পেয়ে গেলেন, ভগ্ন হৃদয়ে, অত্যন্ত ব্যথিত দুঃখিত হৃদয়ে আল্লাহ নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার যেই সমস্ত কুকুর আছে, এই সমস্ত কুকুরের মধ্য থেকে একটা কুকুর উতাইবার পিছনে নিয়ে দাও। আল্লাহ কবুল করে নিলেন। এইবার যখন উতাইবা একবার সিরিয়ার উদ্দেশ্যে গমন করলেন, রাত্র হয়ে গেল, প্রতিমধ্যেই তাবু খাটালেন। তাবু যখন খাটাচ্ছে, উতাইবা লক্ষ্য করে দেখে বাঘ চতুর্পাশে ঘোরাঘুরি করছে। কারণটা উতাইবা নিজেই বলতেছে, মুহাম্মদের দোয়া কবুল হয়ে গেছে, বিপদ আছে আজকে। এই যখন পরিস্থিতি, আবু লাহাব তার পিতা বলতেছে, আমার পুত্র উতাইবাকে সবার ভিতরে মাঝখানে শোয়াই দিবে এবং চতুর্পার্শ্বে তোমরা শয়ন করবে, এবং তার চতুর্পার্শ্বে থাকবে আমাদের মালামাল, এবং তার চতুর্পার্শ্বে থাকবে আমাদের সমস্ত উট, সারিবদ্ধভাবে বসাই দিবে, যাতে করে কোনো ধরনের হিংস্র প্রাণী আমার পুত্র উতাইবাকে আক্রমণ না করতে পারে। দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কত মহাসত্য। কাফের মুশরিকরা আল্লাহর নবীর কঠিন থেকে কঠিনতর বিরোধিতা করা সত্ত্বেও কথাকে অবিশ্বাস করতে পারত। আল্লাহু আকবার। আল্লাহর নবীজির দোয়া কবুল হয়ে গিয়েছে। সবাই যখন ঘুমায় গেল, হঠাৎ করে কে জানি চিৎকার মারলো, বাঘ এসেছে, বাঘ এসেছে। তৎক্ষণাৎ ভাবে লক্ষ্য করে দেখে আবু লাহাবের পুত্র উতাইবা আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর নবীজির দোয়া। আল্লাহর নবীজির সাথে এই পৃথিবীতে যারাই দুশমনি করবে, আল্লাহর নবীজির অপমান করবে, আল্লাহর নবীজিকে কষ্ট দিবে, কটূক্তি করবে, তার প্রতিফল পরিণাম এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দেখিয়ে দেন। আখিরাতে তো আছেই, ওখানে তো থাকবেই। এমনকি এই